এই বাংলায় কি দিনক্ষণ এলো। আজ যখন সরস্বতী পুজো, বাণী বন্দনা, সেখানে দেখা যাচ্ছে বারাসাতের একটি স্কুলে এমন অভিযোগ উঠেছে যা শুনলে সত্যি আমার আপনার প্রত্যেকেরই মনে হবে এটা কি সত্যি আমাদের বাংলা, সেই চেনা বাংলা। সত্যি আমরা কোথাও গিয়ে এক করতে পারছি না এই বাংলাকে সেই আগের পশ্চিমবাংলার সঙ্গে। কোথাও গিয়ে বারাসাতে দেখা যাচ্ছে পুলিশের বাধা, স্কুলে সরস্বতী পুজো করতে গেলে সেখানেও পুলিশের বাধা। শেষ পর্যন্ত বিজেপি শিবিরের তরফ থেকে স্কুলের বাইরে গিয়ে পুজোর আয়োজন করতে হচ্ছে। শুধু বারাসাতেই নয়, বীরভূমেও সেই একই রকম ছবি, একই রকম গল্প। স্কুলের অধিকাংশ পড়ুয়াই নাকি সংখ্যালঘু, তাই দীর্ঘদিন বন্ধ সরস্বতী পুজো। এবছর স্থানীয়রা উদ্যোগ নিলে সেখানেও পুলিশি বাধার অভিযোগ। শেষমেশ এদিন স্কুলের বাইরে ফুটপাতেই হলো বাগদেবীর আরাধনা। এই ছবি বারাসাতের ময়নার। এখানকার ময়নাগদী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বন্ধ সরস্বতী পুজো, কিন্তু এবছর নাকি পুজো হওয়ার কথা ছিল, কিন্তু সেখানেই পুলিশি বাধার অভিযোগ বিজেপির। এই স্কুলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতার প্রশ্ন, পশ্চিমবঙ্গ এখন কি বাংলাদেশে পরিণত হয়ে গেছে? প্রচুর গার্জিয়ান হিন্দু ছাত্রীরা উপস্থিত হয়েছেন, তারা স্কুলে পুজো করতে গেছেন এবং পুলিশ প্রশাসন এসে আজকে স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে বের করে দিয়ে সরস্বতী ঠাকুরকে এই ফুটপাতে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে সনাতনীদের এই পরিস্থিতি গেছে। আজকে আমরা বাংলাদেশের কথা বলি, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের এই মুহূর্তে কোনো পার্থক্য নেই। আর বিজেপি তো খবর করার জন্য খবর করে, বিজেপি আগে বিহারে সরস্বতী পুজো করার জন্য পুলিশের পারমিশন নিতে হচ্ছে, অর্ডার হচ্ছে, সেইগুলো ভালো করে দেখুন। বারাসতের মতো সাঁইথিয়াতেও এদিন একটি বন্ধ স্কুলের গেটের সামনে সরস্বতী পুজোর আয়োজন করে বিজেপি। সাঁইথিয়া শহরের 16 নম্বর ওয়ার্ডের ফিজুল্লাবাদ প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়দের দাবি, বেশ কয়েক বছর ধরে এই স্কুলেও সরস্বতী পুজো হয় না। 3 বছর ধরে পুজো করে না স্কুলে, একদমই কারো কথা শুনে না। সামনে বছর আমার শাশুড়ি মারা ঝগড়া করেছিল যে মাস্টারমশাই কেন পুজো করছেন না, বলছেন না আমরা পুজো করবো না। কিন্তু পুজো বন্ধ ছিল কেন? শিক্ষকরা নাকি জানান টাকার অভাবে পুজো হয় না। এরপরেই বিজেপি নেতৃত্ব উদ্যোগ নিয়ে এবার পুজোর ব্যবস্থা করে। এখানকার ছাত্র ছাত্রীরা তারা দুঃখ করছে যে কি তাদের স্কুলে পুজো হচ্ছে না। এই সরকারের আমলে এইরকম ধরনের ঘৃণ্য ঘটনা আমাদেরকে বড় বেদনাদায়ক। বারাসাত এবং সাঁইথিয়ায় উদ্যোগী বিজেপি। অন্যদিকে বর্ধমান শহরের একটি স্কুলে নিজেদের উদ্যোগে পুজোর আয়োজন করলেন স্থানীয়রা। শহরের 17 নম্বর ওয়ার্ডের একটি স্কুলে এদিন সকালে তারা ঝুলতে দেখা যায়। এরপরেই ক্ষুব্ধ এলাকাবাসী সরস্বতী পুজোর উদ্যোগ নেন। সেই সঙ্গে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় নেতাজির জন্মদিবস উপলক্ষে। আমরা যেটা দেখলাম পুজো হচ্ছে না, আমরা এই পাড়ার বাসিন্দা এবং স্কুলের প্রাক্তন হিসেবে আমরা একটা উদ্যোগ নিলাম যে একটা প্রতিদিন পুজোও করা হবে। তার থেকেও বেশি আমাদের যেটা খারাপ লাগলো যে আজকে 23শে জানুয়ারি গোটা দেশের জন্য একটা গর্বের দিন, সেই দিনে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান বা জাতীয় পতাকা উত্তোলন সেটাও উনি করলেন। তৃণমূলের জমানায় জেলায় জেলায় হিন্দুদের চোখে জল। অকালে প্রাণ গিয়েছে হরগোবিন্দ দাস, চন্দন দাসের। এবার দিকে দিকে স্কুলে সরস্বতী পুজোতেও বাধা। এ কোন পথে চলছে পশ্চিমবঙ্গ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।